অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি শেষ বিদায় হাজির হচ্ছেন বাংলার হেভিওয়েট নেতারা। কিন্তু এর ভেতরেই বাতাসে ভাসছে এক চরম চাঞ্চল্যকর গুজব। চারিদিকে জোর গুঞ্জন। যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে একদম গোপনেই নাকি খামিনির জানাজায় অংশ নিচ্ছেন তারেক রহমানও, যদিও এখনো পর্যন্ত এর কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। স্পিকার হাফিজউদ্দিন এরই মধ্যে দেশ ছেড়ে ইরানের পথে উড়াল দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আর জামাতের নেতা ডক্টর শফিকুর রহমানের যাওয়ার টিকিটও প্রায় কনফার্ম। কিন্তু তারেকের বেলায় এত লুকোচুরি কেন? আসল কাহিনী হলো ট্রাম্পের ভয়। ট্রাম্পের সাথে তারেকের একটা গোপন কানেকশনের কথা রাজনৈতিক মহলে বেশ প্রচলিত। আর এই বন্ধুত্বের কারণে এর আগে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ আটকে দিয়ে চরম ঝাল মিটিয়েছিল ইরান। এখন তারেক রহমান যদি সত্যি ইরানে পা রাখেন, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে রাগে লাল হয়ে যাবেন সেটা একদম নিশ্চিত। আবার মুসলিম বিশ্বের একজন প্রথম সারির নেতা হিসেবে তিনি যদি এই জানাজায় না যান, তবে চরম সমালোচনার মুখে পড়তে হবে তাকে। একদিকে যুক্তরাষ্ট্রের ক্ষোভ আর অন্যদিকে মুসলিম বিশ্বের স্টেটমেন্ট। কিসের ভয়ে এত গোপনে ছক কষেছেন তিনি? শেষ পর্যন্ত কি সত্যি ট্রাম্পকে ধোঁকা দিয়ে খামিনির জানাজায় হাজির হবেন তারেক রহমান? খামিনির চিরবিদায়ের মূল ঘটনাটি ঘটেছিল গত 28শে ফেব্রুয়ারি তারিখে। সেদিন এক আচমকা হামলায় তিনি দুনিয়া থেকে চিরতরে বিদায় নেন। এই ভয়ঙ্কর ঘটনার পর জেদি ইরান এতটাই ক্ষেপে যান যে তারা চারিদিকে এক বিশাল ঝড়ের জন্ম দেয়। নিজের রাগ মেটাতে তারা হরমুজ প্রণালী পুরোপুরিভাবেই আটকে দেয়। এই প্রণালী আটকে দিয়ে তারা পশ্চিম বিশ্বকে রীতিমতো হাওয়া টাইট করে দিয়েছিল। তখন চারিদিকে এত ভয়ার থমথমে অবস্থা যে খামিনির মতো এত বড় মাপের নেতার জানাজা পর্যন্ত শান্তিতে পড়া সম্ভব হয়নি। এরপর দেখতে দেখতে চোখের পলকে টানা 5টি মাস পার হয়ে গেছে। এখন চারপাশের অবস্থা কিছুটা শান্ত হয়। অবশেষে সেই বিশাল শেষ বিদায়ের কাজ শুরু হতে যাচ্ছে। আগামী 4 থেকে 9 জুলাই পর্যন্ত টানা কয়েকদিন ধরে চলবে এই মেগা আয়োজন। 4 ও 5 জুলাই রাজধানী তেহরানের ইমাম মাখেনি মুসল্লায় শুরু হবে শেষ শ্রদ্ধা জানানোর বিশাল পর্ব। এরপর 6 জুলাই তেহরানে প্রথম জানাজা ও বিশাল শোকযাত্রা হবে। 7 জুলাই পবিত্র কোম নগরীতে আরও একটি জানাজা শেষে 9 জুলাই নিজ শহরে মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফনের কাজ শেষ হবে। চারপাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এই বিশাল আয়োজনে অন্তত 2 থেকে 3 কোটি মানুষের এক বিশাল ঢল নামবে। শুধু দেশের মানুষই নয়, বরং ভারত, পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরবের মতো বড় বড় দেশের বাঘা বাঘা নেতারাও এই আয়োজনে যোগ দিচ্ছেন। পুরো দুনিয়ার চোখ এখন শুধু এক জায়গাতেই আটকে আছে। আর ঠিক এই এত বড় বিশাল আয়োজনের মাঝখানে বেজে উঠেছে বিপদের সবচেয়ে বড় ঘণ্টা। একদিকে এত নামি দামি নেতাদের মহাসমাবেশ, আর অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন ফাঁদ। আল জাজিরার এক চাঞ্চল্যকর গোপন রিপোর্ট থেকে সবার সামনে উঠে এসেছে এক ভয়ঙ্কর খবর। এই বিশাল জনসমুদ্রে আকাশ থেকে বড় ধরনের হামলা চালানোর এক গোপন প্রস্তুতি চলছে বলে জোর গুঞ্জন উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর জাল বুনেছেন এই নেতাদের ফেলার জন্য। বাঘা বাঘা সব মুসলিম নেতারা যখন এক জায়গায় জড়ো হবেন, আর সেখানে যদি আকাশ থেকে কোনো আঘাত আসে, তবে মুহূর্তের মধ্যেই পুরো দুনিয়ার লঙ্কাকাণ্ড বেঁধে যাবে সেটা একদম নিশ্চিত। পৃথিবীর 54টি মুসলিম দেশ কি তখন একজোট হয়ে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে, নাকি ভয়ে সবাই গুটিয়ে যাবে তা নিয়ে চারিদিকে রীতিমতো তোলপাড় চলছে। আর এই চরম বিপদের মুখে দাঁড়িয়ে বাংলার নেতারা এক ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়েছেন। সবচেয়ে বড় নাটক চলছে তারেক সাহেবকে ঘিরে। ট্রাম্প প্রশাসনের সাথে তারেক রহমানের গলায় গলা মিলিয়ে সবার মুখে শোনা যায় এই মাখামাখি সম্পর্কের কারণে এর আগে ইরান চরম ক্ষুব্ধ হয়ে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ আটকে দিয়ে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছিল। তখন পরিস্থিতি সামাল দিতে রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল সবার। এখন তারেক সরকার যদি সত্যি পশ্চিমা বিশ্বের চোখের আড়ালে এই জানাজায় হাজির হন, তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে আগে রেগে ফেটে পড়বেন তাতে কোনো সন্দেহ নেই। আবার স্পিকার হাফিজউদ্দিন বা শফিকুর রহমানের মতো নেতারা যখন প্রকাশ্যে বুক ফুলিয়ে যাচ্ছেন, তখন তারেক রহমান যদি পিছু হাঁটেন, তবে মুসলিম বিশ্বে তার সম্মান একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। কিসের ভয়ে তিনি এই লুকোচুরি খেলছেন তা নিয়ে চারিদিকে রীতিমতো কানাঘুষা চলছে। ট্রাম্পের রোষানলে পড়ার চরম আতঙ্কে নাকি ভেতরে ভেতরে অন্য কোনো গভীর রাজনৈতিক ছক কষছেন তিনি, সেটা বুঝতেই পারছে না। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার প্রবল চাপ, আর অন্যদিকে মুসলিম বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করার কঠিন দায়ভার। সব মিলিয়ে এক গোলক ধাঁধায় আটকে পড়েছেন তারেক রহমান। সবাই এখন গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আসল ঘটনা জানার জন্য। একদিকে যদি তিনি সত্যি সত্যি সবার চোখ ফাঁকি দিয়ে সেখানে পৌঁছে যান, তবে রাজনীতিতে নতুন একটি ঝড় উঠবে। আর যদি তিনি শেষ মুহূর্তে পিছিয়ে আসেন, তবে তাকে নিয়ে চারিদিকে ব্যাপক হাসি ঠাট্টা শুরু হবে। তাই তারেক সাহেবের এই একটা সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে এখন, যা সবাই বুঝতে পারবে। তবে যার জানাজা নিয়ে এত তোলপাড়, সে আয়াতুল্লাহ আলী খামিনি ছিলেন একদম অন্যরকম মানুষ। এত বড় মাপের বিশ্বনেতা হওয়ার পরেও তার জীবনে কোনো রাজকীয় আরামায়েশ ছিল না। তার নিজের ব্যবহারের জন্য কোনো বিলাসবহুল গাড়ি ছিল না, এমনকি থাকার জন্য কোনো বিশাল প্রাসাদও ছিল না। একদম সাদামাটা সাদাশীতে একজন মানুষ তিনি জীবন পার করেছেন। নিজের পরনের কাপড় কয়েকবার সেলাই করে গায়ে জড়িয়েছেন, এমন ঘটনাও ঘটেছে বহুবার। কিন্তু এত সাধারণ জীবনযাপনের অধিকারী হলেও ফিলিস্তিনি ইস্যুতে তিনি ছিলেন একদম নাছোড়বান্দা। হামাসের পাশে তিনি এমনভাবে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যে ইসরায়েলকে পদে পদে ঘুল খেতে হয়েছে তার কারণে। মুসলিম বিশ্বের একটা বড় ভরসার জায়গা হয়ে উঠেছিলেন তিনি খুব অল্প সময়ে। নিজের দেশের শক্তি বাড়িয়ে তিনি পশ্চিমা বিশ্বকে রীতিমতো ভিমরি খাইয়ে ছেড়েছিলেন বারবার। আর এই কারণেই তিনি তাদের সবচেয়ে বড় চোখের বালি হয়ে উঠেছেন। তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এক গভীর চক্রান্ত চলছিল সব মহলে। পশ্চিমাদের এই ভয়ের সবচেয়ে বড় কারণ হলো ইরানের ভয়ঙ্কর সামরিক শক্তি। সামরিক দিক দিয়ে ইরান এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যা দেখলে অনেক পরাশক্তিও রীতিমতো হাঁটু কাঁপে।
রাশিয়া ও চীনের পরেই তাদের হাতে রয়েছে সবচেয়ে বড় মিসাইল ভান্ডার। শর্ট রেঞ্জ থেকে শুরু করে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল পাহাড় গড়ে তুলেছে তারা নিজের দেশে। এই মিসাইলের বিশাল বহর দিয়ে বছরের পর বছর একটানা যুদ্ধ চালিয়ে গেলেও তাদের অস্ত্রাগার একটুও খালি হবে না বলে দাবি করেন তারা। এর উপর আবার যোগ হয়েছে পরমাণু বোমার এক ভয়াবহ হিসাব। ফোর্দো গবেষণায় তারা যেভাবে পরমাণু অস্ত্র তৈরির একদম শেষ ধাপে পৌঁছে গিয়েছিল তা দেখে মূলত যুক্তরাষ্ট্রের মাথা খারাপ হয়ে যায়। পরমাণু অস্ত্রের এত কাছাকাছি চলে যাওয়ার কারণে মূলত 28 ফেব্রুয়ারিতে সেই চরম হামলা চালানো হয় এবং তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয় দুনিয়া থেকে। কিন্তু তাতেও একটু দমে যায়নি এই জেদি ইরান। তারা আবারও নতুন উদ্যমে তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে পুরো বিশ্বের আরেকটা চরম হতাশার চিত্র এখন সবার সামনে ফুটে উঠেছে খুব বাজেভাবে। সিরিয়া বা লেবাননে যখন আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলা হচ্ছে, তখন বিশ্বের একটা বড় অংশ রীতিমতো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। বর্তমানে সবাই মেতে আছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। ব্রাজিল, আর্জেন্টিনা এগুলো নিয়ে গলাবাজি করতে করতেই তো সবার দিন পার হয়ে যাচ্ছে। কারণ পশ্চিমা বিশ্ব খুব সুকৌশলে এই খেলাধুলার ফাঁদ পেতে সবাইকে বোকা বানিয়ে রেখেছে দিনের পর দিন। তারা চায় না কেউ ওই সব ধ্বংসপ্রাপ্ত এলাকার দিকে একটু নজর দিক, আর এই সুযোগে তারা নিজেদের সব স্বার্থ হাসিল করে নিচ্ছে খুব সহজেই। হাজার হাজার মানুষ যখন নিজেদের সেই সম্বলটুকু হারাচ্ছে, তখন টিভির পর্দায় চোখ আটকে রাখা এক চরম হাস্যকর বিষয় হলো খেলার খবর। এই চরম উদাসীনতা পুরো মুসলিম বিশ্বের জন্য এক বড় বিপদের সংকেত। তবে এত কিছুর পরও ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। তাদের রেভলিউশনারি গার্ড বাহিনী রীতিমতো কড়া হুঙ্কার দিয়ে রেখেছে সবার উদ্দেশ্যে, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল জানাজার বিশাল ভিড়ে কোনো ধরনের হামলার দুঃসাহস দেখায়, তবে তাদের একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বলেও সাফ জানিয়েছেন তারা। লক্ষ লক্ষ মিসাইল তাক করে রাখা হয়েছে শুধু একটি ইশারার অপেক্ষায়। যদি ভুল করেও কোনো আঘাত আসে, তবে ইসরায়েলকে এক নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করবে তার কোনো ভাবনা ছাড়াই। আর এই চরম উত্তেজনার মধ্যেই বাংলা নেতারা এক ভয়ঙ্কর ঝুঁকির মুখে পা বাড়াচ্ছেন। একদিকে ট্রাম্প প্রশাসনের সাথে খাতির টিকিয়ে রাখার চাপ, অন্যদিকে মুসলিম বিশ্বের সেন্টিমেন্ট। শেষ পর্যন্ত এই লুকোচুরি খেলার জল ঠিক কতদূর পর্যন্ত গড়ায়, আর প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনার পর ঠিক কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয়।